আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে আপনাদের দয়ায় ভালো আছি। আমি আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকের রেসিপিটা হলো ইলিশ পোলাও। খুবই সহজে এভাবে তৈরি করে নিতে পারেন। ইলিশ পোলাও করার জন্য কী কী মশলা লাগবে: বাদাম, কাঁচামরিচ, জিরা, আদা, রসুন, দারচিনি, এলাচ, লবঙ্গ আর পেঁয়াজ। রসুনের পরিমাণটা কম দেওয়া লাগবে। এগুলো আমি এখন ব্লেন্ডার জারে পিষিয়ে নেব। খুবই সহজে এভাবে আপনারা মশলা বাসায় তৈরি করে নিতে পারেন, কারণ সাথে সাথে মশলা তৈরি করলেই টেস্টটা অনেক ভালো হয় ইলিশ পোলাওর। এখন এগুলো আমি ব্লেন্ডার জারে ব্লেন্ডার করে নেব। এই মশলাতে আজকে আমার ইলিশ পোলাও হয়ে যাবে। সবগুলো আমি একসাথে করে নেব। এদিকে একটা প্লেট নিয়েছি আর লিকুইড দুধ দিয়েছি। এই পোলাওতে টক দই দেওয়া লাগবে, কিন্তু আমার টক দই নাই, তার জন্য আমি লিকুইড দুধ দিয়েছি। সেই সাথে একটু লেবু দিয়ে দিয়েছি, ধনিয়া গুঁড়া, গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন মাছগুলো ভালোভাবে দিয়ে দিচ্ছি। এই মাছটা আধা ঘন্টার জন্য রেস্টে রাখবো। এখন আটা বলে নিয়ে রাখবো, কারণ মশলাতে যে মাছটা ঢেকে থাকে। এটা এখন ঢেকে রাখছি। এখন চুলাতে একটা কড়াই বসে দিচ্ছি, মাছগুলা দিয়ে দিব। দিয়ে উপর থেকে ভিতরে মশলাগুলো দিয়ে দিয়েছি, মাছগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। এই মাছটা ভাজার প্রয়োজন নেই, এইভাবে রান্না করলে অনেক টেস্ট হয়। আর তেল একবারে দিবেন, যাতে পরে আলাদাভাবে তেল না দেওয়া লাগে। এই তেল থেকে মাছের কিছু তেল বের হবে, তাহলে পোলাওর টেস্টটা আরও বেশি বাড়ে যাবে। এই যে কষানো হচ্ছে মাছটা, প্রায় কষিয়ে গেছে মাছটা। এখন নামিয়ে রেখেছি। এখন আর একটা পাতিল নিয়েছি, পেঁয়াজ বেরেস্তা করার জন্য কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর অল্প সামান্য তেল দিয়ে দিচ্ছি। আর এই বেরেস্তাটা মচমচে হওয়ার জন্য সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। আমার করা শেষ পেঁয়াজ বেরেস্তাটা। এখন এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়ে দিচ্ছি। এর সাথে শুধু পোলাও চালটা দিয়ে দেবো। পোলাও চালটা ধুয়ে 10 মিনিটের জন্য পানি ঝরিয়ে রেখেছি। এখন ভালোভাবে এইভাবে নাড়াচাড়া করতেছি। আর সেই মাছের মশলাটা, মাছটা তুলে সেই মশলাগুলা এখন পোলাও চালের ভিতরে দিয়ে দিয়েছি, আবার নাড়াচাড়া করতেছি। এইভাবে টেস্টটা বের হয়। আর দিয়ে দিছি সামান্য পরিমাণে চিনি, আপনার না খালি স্কিপ করতে পারেন। আর দিয়ে দিছি কাঁচা পাকা মরিচ, আর দিয়ে দিচ্ছি গাজর কুচি। এবার ভালোভাবে আমি চালটা ভেজে নিছি। চালটা ভাজা হলে পোলাওটা অনেক ঝরঝরা এবং টেস্ট হয়। এভাবে আপনারা ঝটপট তৈরি করে নিতে পারেন ইলিশ পোলাও। এখন ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। পানিটা আপনাদের পরিমাণ মতো দেবেন। 1 কেজি চালে কতটুকু পানি দিয়ে আপনারা পোলাও করেন সেটা ভেবে দিবেন। আমি এই জায়গায় 3 পোয়া চাল নিয়েছি, আমার পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। 1 কেজির মতো পানি দিয়ে দিচ্ছি, মানে 1 লিটার পানি। এখন ঢেকে দিচ্ছি। আর এই যে মাছটা তুলে রেখেছি, কষানো মাছটা, এটা পরে আমি দিব, দেখিয়ে দিব যখন দেব। এই যে আমার পোলাওটা প্রায় হয়ে গেছে। এখন নেড়ে ছেড়ে দিচ্ছি। ভিতরে এবং চাল চাল ছিল, কারণ দমে রাখলে এটাও ফুটে যাবে। এরপর নেড়ে ছেড়ে আমি মাছটা দিয়ে দিব উপর থেকে। এই যে এক এক করে মাছটা দিয়ে দিচ্ছি, আর উপর কিছু ফলবাদ দিয়ে ঢেকে দিচ্ছি, আর কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে আবারও ঢেকে দিব। এই যে পানিটা ঢাকনা থেকে শুকিয়ে পড়ছে, সেই পানি থেকে আমার ইলিশ পোলাওটা একদম রেডি হয়ে গেছে। দেখেন কালারটা অনেক সুন্দর, মাছগুলো ভিতরে আছে। আমি একদম ঢাকি নেই, যে আমি আপনাদেরকে তুলে দেখাচ্ছি। এই যে এই পোলাওটা খেতে এত টেস্ট, যারা না খেয়েছেন তারা বুঝবেন না।
আর আমি বলে দিই যে আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করতে বলবেন না, আর প্লিজ ফলো দিয়ে পাশে থাকবেন। এই যে আমার পোলাওটা প্রায় রান্না শেষ, আমি মাছগুলো আপনাদেরকে ভালোভাবে দেখাচ্ছি। এই যে উপর থেকে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি, আর গাজরের কুচি তো আগিয়ে দিয়ে দিচ্ছি। এখন একটা প্লেটে পরিবেশন করার জন্য নিয়ে নিচ্ছি। এই পোলাওটা খেতে এত স্বাদ, কারণ মাছটা ছিল অনেক বড়, 1 কেজির চেয়ে ওইটে বেশি মাছটা ছিল। এরকম বড় ইলিশ মাছ দিয়ে ইলিশ পোলাও করতে এবং খেতে অনেক মজা হয়। মাছটা যখন পোলাও করবেন একটু বড় সাইজের মাছ নিবেন, তাহলে পোলাওর সেন্টটা অনেক ভালো হয়। আবারও বলছি, ভিডিওটা যদি ভালো লাগে ফলো দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।